ওয়েলকাম ভিউয়ার্স, ডিজাইন বাংলা আইটি চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে খুব সুন্দর একটা প্রপার একটা সলিউশন দেওয়ার চেষ্টা করব। সেটা হলো কালার সেপারেশন এবং প্যান্টোন কালার সম্পর্কে। তো এর আগে আমি অনেক ভিডিও ছাড়ছিলাম কালার সেপারেশন এবং প্যান্টোন কালার সম্পর্কে, বা আপনার এক্সট্রা কালার কিভাবে তৈরি করবেন সে সম্পর্কে কিন্তু আমি অনেক ভিডিও ক্রিয়েট করছিলাম। তো দেখি অনেকে আবার ভালো মতো বুঝতে পারে নাই, তো সেই সুবাদে আবারও কিন্তু এই ভিডিওটি আমারও তৈরি করা। তো আজকে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সর্বপ্রথম আপনি একটা ডিজাইন ক্রিয়েট করলেন, বা অনেক সময় আমাদের একটা ডিজাইন তৈরি করার পর এমনও হয় যে কিছু কিছু ছোট টেক্সট থাকে, বা আপনার কোয়ালিটি সম্পন্ন কাজ দিতে হবে। যেমন আমরা গার্মেন্টস অ্যাক্সেসরিজ বা যে কোনো কোয়ালিটি সম্পন্ন কাজ করতে গেলে আমাদেরকে কিন্তু এক্সট্রা করে দিতে হয়, বা প্যান্টোন কালার অনেক আছে। আপনি বিদেশি বায়ার বা ক্লায়েন্ট যেটাই বলেন, ওনারা কিন্তু প্যান্টোন কালার ইউজ করে বেশি। তো একদম কোয়ালিটি সম্পন্ন হতে গেলে কিন্তু এই প্যান্টোন কালার ইউজ করতে হয়। তো প্যান্টোন কালার কি? প্যান্টোন কালার হচ্ছে আপনার জাস্ট একটা সুনির্দিষ্ট একটা ভিউ বা কালার হচ্ছে এটা। উনি একটা সাজেস্ট করে দেবে আমাকে প্যান্টোন কালার এত এত, কোডটা উনি দিবে। জাস্ট ওই কোডে আপনাকে প্যান্টোনটা ইউজ করতে হবে। ইউজ করার পর ঠিক ওই প্যান্টোনে আপনার কালিটা বানিয়ে এক্সট্রা একটা কালি বানাতে হবে ওই প্যান্টোন কালারে, ঠিক আছে? তো ওই কালার চার্ট থাকে, ওই কালার চার্টের উপর ডিপেন্ড করে আপনার ওই প্যান্টোন কালারটা তৈরি করা হয়। তৈরি করার পর জাস্ট ওটা মেশিনে সিঙ্গেল একটা প্লেট তৈরি করে ওটা প্রিন্ট করা হয়, ব্যাস হয়ে গেল, এটাই প্যান্টোন কালার। তো আজকে প্যান্টোন কালার কিভাবে ইউজ করতে হবে এবং কালার সেপারেশন প্লাস আপনার এক্সট্রা কালার কিভাবে তৈরি করতে হবে। অনেক সময় আমরা টেক্সটে তো প্যান্টোন কালার বা এক্সট্রা কালার ইউজ করতে পারি, কিন্তু ইমেজে কিভাবে এক্সট্রা প্যান্টোন কালার ইউজ করা যায়, অনেক সময় আপনারা কিন্তু এগুলো কাজের সম্মুখীন হতে পারেন। তো অনেকেই কিন্তু ইমেজের মধ্যে প্যান্টোন কালার দিতে পারে না, ঠিক আছে? তো এটা তো একটা ইমেজে আবার কেমনে প্যান্টোন কালার দেব, এটা কিন্তু অনেকেই সমস্যায় পড়ে। টেক্সটে দিতে পারেন বা সলিডে দিতে পারেন, কিন্তু ইমেজে একটু ব্যাপারটা আলাদা হয়ে যায়। তো আজকে আমি আর দেখাবো ইমেজেও কিন্তু আপনি প্যান্টোন কালার ঠিক ইউজ করতে পারবেন। তো কিভাবে ইউজ করবেন অবশ্যই আপনি এই ভিডিওটি স্কিপ না করে দেখবেন, তাহলে আপনি আজকে এই ভিডিও থেকে একদম A to Z আপনার কালার বা সেপারেশন, এক্সট্রা কালার, প্যান্টোন কালার এ সম্পর্কে পূর্ণাঙ্গ একটু ধারণা পাবেন। তো কেন আমি বলতেছি, কারণ আমরা প্রিন্টিং প্রেসে, যেহেতু আমি প্রিন্টিং প্রেসে একজন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে, একজন অপারেটর হিসেবে আসি, ওখানে একটা প্রেসে আমি একাই আসি। তো আমাকে কিন্তু সব সেটআপ দিতে হয়, A to Z, যে কোনো সেটআপ আসুক, আমাকে যেভাবে কাজটা করলে আমার প্রিন্টে একদম একুরেট বা 100% কোয়ালিটি পাবো, ঠিক সেই প্রেক্ষিতে আমাদের কাজ করে দিতে হয়। তো অনেক সময় ধরুন আমি এটা দেখুন সিঙ্গেল একটা আমি সেটআপ দিছিলাম, এটা কত সাইজ আছে দেখি, একটু ইঞ্চিতে দেখি। ইঞ্চিতে আছে হলো দেখুন 22, এখানে 15.5, তার মানে মার্কটা সবকিছু মিলে। তাহলে এটা ছিল আমার একটা ডিমে প্লেটে সাইজ। তা আমি সিঙ্গেলে একটা সাইজ দিছিলাম, দেখুন একটা বেবি ওয়ার্ক, একটা বক্স, ঠিক আছে? আমরা যেমন এই আপনার প্যাম্পাস বা ডাইপারগুলোর বক্স পাই না, ওগুলো আর কি, এগুলো তৈরি করা হয়েছে। তো এখানে হচ্ছে বেবি ওয়ার্ক, এই যে পোশাকটা দেখতে পাচ্ছেন যে এই মডেলের উপরে যে গায়ে জড়ানো, এটাই হচ্ছে বেবি ওয়ার্ক একটা পোশাক। এর উপরে যে বক্সটা থাকবে, বক্সের ভিতরে এই প্রোডাক্টটা থাকবে। তো সেই বক্সটা হচ্ছে এইটা, ঠিক আছে? তো আপনি বক্সটা তৈরি করলেন, তৈরি করার পর এখন আপনার পালা হচ্ছে কাস্ট করা, যে কালার কি কি রাখবেন না রাখবেন। তো এখন আমি সর্বপ্রথম আপনাকে দেখে একটা নিউ ডকুমেন্ট নেব আমি। তো এখান থেকে সর্বপ্রথম আমি আমার ইলাস্ট্রেটর ফাইল কিন্তু এটা, হ্যাঁ। তো দেখুন আমি এখান থেকে একটা নিউ নিতেছি। তো নিউ নেওয়ার পর এখান থেকে আপনি যা ইচ্ছা তাই নেন, কোনো প্রবলেম নাই, ভিতরে গিয়েও আপনি ঠিক করতে পারবেন। তো তার আগে বলি, যাই হোক আপনি যেই আর্টবোর্ডটা সিলেক্ট রাখবেন সমস্যা নেই। এখানে ইঞ্চি আছে, ল্যান্ডস্কেপ না পোর্ট্রেট সাইজ রাখবেন, কোনো সমস্যা নেই। টপ বটম রাখেন বা না রাখেন, কোনো সমস্যা নেই। এখানে সিএমওয়াই কে, এই জায়গাটায় কিন্তু আপনি সিএমওয়াই কে রাখবেন, ঠিক আছে? আর এদিকে যা আছে তাই থাকবে, হাই 300 পিপিআই ডিফল্ট আকারে থাকবে। এখানে যদি আপনার যে আরজিবি কালার থাকে, তাহলে কিন্তু আপনার ডিজাইন পুরোটা আরজিবি 3 কালার হয়ে যাবে। প্লাস আপনি প্রিন্টিং সেকশনে গিয়ে এটা কাজ করতে পারবেন না, তখন আপনার যে কোনো টেক্সট বা কালার 4 কালার হয়ে যাবে। তখন আপনি মেশিনে ছাপতে গেলে একদম বাজে একটা অবস্থা হয়ে যাবে। এই জন্য আপনাকে সবসময় এই সিএমওয়াই কে কালারটা রাখতে হবে। দেন ওকে ক্রিয়েট করলাম আমি, ওকে। তো দেখুন আমি যে বললাম আপনাদেরকে ওখানে সিএমওয়াই কে রাখবেন, আরজিবি রাখবেন না, ঠিক এখানে আপনি ঠিক করতে পারবেন। ফাইল মেনু থেকে ডকুমেন্ট কালার, এখানে এসে এখানে আরজিবি যদি থাকে, তাহলে প্রত্যেকটা কাজ, খালি এটা না, প্রত্যেকটা কাজ করার আগে আপনি এটা চেক করে নেবেন ডকুমেন্ট আপনার সিএমওয়াই কে আছে না আরজিবিতে আছে। সিএমওয়াই কে থাকলে আপনার কিন্তু এই সেপারেশন কালারটা, এটা কিন্তু খুব সুন্দরভাবে, সরি এটা হচ্ছে গ্রেডিয়েন্ট অপশন। এখান থেকে আমি সেপারেশন যে একটা অপশন আছে, এই যে সেপারেশন অপশন আমার এইটা, হ্যাঁ দেখুন
এখানে কিন্তু আমার চারটেই শো করতেছে। দেখুন আমি এখানে সায়ান ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাক দেখতে পাচ্ছি, কিন্তু এখানে যদি আমার আরজিবি থাকে, আরজিবি থাকলে কিন্তু এখানে আমার এটা শো করবে না। তখন আমি যে কোনো টেক্সট নেই না কেন, এখান থেকে দেখুন আমার দেখা যাচ্ছে এখানে কিন্তু ব্ল্যাক, এখানে কিন্তু আমার 4 কালার রয়েছে। ঠিক আছে, তো এভাবে কখনো কাজটা করা যাবে না। আপনি অবশ্যই এটাকে ডকুমেন্ট কি করবেন, সবসময় সেম ওয়েকে রাখবেন। ঠিক আছে, আমি এটাকে সেম ওয়েকে রাখতেছি। ওকে, তো দেখুন আমি এখান থেকে দেখি এটা কি থাকলো, সেম ওয়েকে থাকলো। ওকে, তো এখন আসি, আমি আপনাদেরকে এই পেজে না, আমি নতুন পেজ নিব না, আমি জাস্ট ওখানেই আপনাকে দেখাবো যে আপনি সর্বপ্রথম এক্সট্রা কালারগুলো কিভাবে তৈরি করবেন। তো এক্সট্রা কালারগুলো তৈরি করার জন্য ধরুন আমি এখান থেকে একটা টেক্সট, বেবি ওয়ার্ক টেক্সটটা আমি একটু কপি করে এদিকে নিয়ে আসলাম। তো দেখুন এখানে কালার আছে আমার কয়টা, আমি একটু জুম করে নিই। দেখুন এখানে আছে ম্যাজেন্টা 100%, দেন ইয়েলো আছে 15%। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি প্লেটটা ছাড়তে যাই, সার্কুলার যদি ছাড়ি, তাহলে আমার এখানে প্লেট আসবে দুইটা, এই কালারের মধ্যেই দুইটা প্লেটের মধ্যে থাকবে। দেখুন এখানে ম্যাজেন্টা ম্যাজেন্টা আছে। এখন একটু জুম করে দেখুন, তো এখানে দেখুন জুম করালাম, দেখুন এখানে কিন্তু ইয়েলো আপনার 15% আছে। ধরুন অথবা ম্যাজেন্টাটা অন করলাম, ইয়েলোটা নান করলাম, দেখুন এখানে কিন্তু ম্যাজেন্টা আমার 100% এবং ইয়েলো নাই। ইয়েলোটা দিলে একটু কালারটা আর একটু লাইটে চলে আসে। ঠিক আছে, তো ঠিক এভাবে এখানে কিন্তু আমার দুইটা প্লেট প্রসেসিং হবে। তবে এটাকে আমি এক প্লেটে নিয়ে আসবো বা এক্সট্রা কালার তৈরি করব। এক্সট্রা কালার তৈরি করার জন্য কি হবে, অবশ্যই এটাকে আলাদা একটা আপনার সোয়াসেস গাইড থেকে কাজ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি এটা করব কি, ধরুন এই টেক্সটটাকে আমি সিলেক্ট করলাম, যেটাকে আমি নির্দিষ্ট যে কালারগুলোকে আমি এক্সট্রা এক কালার করব, তো সেই কালারটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর সোজাসুজি চলে যাবো, এখানে দেখুন এই যে টেমপ্লেট আছে সোয়াসেস সলিড কালার। ঠিক আছে, আপনি এই উইন্ডো মেনু থেকে এখানেও পাবেন, এই দেখুন এখানে অনেক আছে সোয়াসেস কালার, এইটাও সিলেক্ট করে নিয়ে আসতে পারেন, কোনো প্রবলেম নাই। এইটার কাজ এবং এটার কাজ সেম, ওইটাই এইটা। ঠিক আছে, সোয়াসেস। তো ধরুন আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটাকে জাস্ট দেখুন এখানে নিউ সোয়াসেস ক্লিক করলাম। নিউ সোয়াসেস ক্লিক করার পর এখানে আপনি এক্সট্রা EXTR যা ইচ্ছা তাই নাম আপনি দিয়ে দিবেন। এক্সট্রা ম্যাজেন্টা আমি এম দিয়ে দিলাম। ওকে, তারপর প্রসেস কালার এখানে স্পট কালার লিখে দিলাম, এখানে সেম ওয়েকে থাকবে। দেখুন আমার কিন্তু এখানে কালার ছিল কি 100 ম্যাজেন্টা এবং 15 ইয়েলো। ওকে, এখন ওকে প্রেস, দেন এখানে সাথে সাথে আমার একটা দেখুন এক্সট্রা কালার যোগ হয়ে গেল। এখানে যোগ হওয়ার সঙ্গে সঙ্গে আমার দেখুন এখানে ওভারপ্রিন্ট প্রিভিউয়ে এখানেও কিন্তু একটা যোগ হয়ে গেল। দেখুন এখন দেখুন এই শুধু এই টেক্সটটা আমার আলাদা একটা প্লেট হচ্ছে। দেখুন এই টেক্সটটা কিন্তু এই দেখুন এখানে যতগুলো আপনার কালার প্লেট থাকবে ঠিক ততগুলো আপনার প্লেট বাইর করতে হবে। এখানে দেখুন আমার এই যে ডিজাইনটা যা আছে আমার কিন্তু ডাইমার্কটার প্রয়োজন আছে, এটা ডাইমার্ক বাইর না করলে কিন্তু আমি এটা কাটতে পারবো না, সেই সুবাদে আমি এটা এক্সট্রা করছি। দেখুন এখানে শুধু আমি প্যান্টন অথবা এক্সট্রা কালার করছি শুধু ডাইমার্কটা, তাহলে ডাইমার্কটা আমার আলাদা। আমি যেহেতু এটা প্লেট ছাড়বো না, এটা জাস্ট ছাড়বো একটা পজিটিভ, এই জন্য একটা আলাদা কালার দিয়ে রাখছি। ওকে, তাহলে এভাবে কিন্তু আমাদের কাজটা করতে হবে। তো ঠিক তেমনই এখানে আমরা কি করলাম, এক্সট্রা কালারটা তৈরি করলাম। এখন আপনি এক্সট্রা সলিডের ক্ষেত্রেও ঠিক তেমন একটা পাবেন। ধরুন আমি এখানে এই গ্রিন কালারটা আপনাকে একটু এক্সট্রা করতে দেখাই। তো দেখুন এখানে গ্রিন কালার, এটা হচ্ছে সলিডের ক্ষেত্রে, এটা টেক্সট দেখালাম সলিড, এখানে 100 ইয়েলো এবং 60% সায়ান আছে। তো এটাকে আমি কিভাবে এক্সট্রা করব, তো দেখুন এটাকেও ঠিক এভাবে আপনি এখান থেকে নিউ সোয়াসেস, দেন এখানে একটা এক্সট্রা গ্রিন এক্সট্রা গ্রিন আমি জি সংক্ষিপ্ত লিখে দিলাম, প্রসেস স্পট, দেন ওকে প্রেস, সাথে সাথে একটা নিউ সোয়াস অ্যাড হলো এবং এখান থেকে দেখুন একটা প্লেট বেড়ে গেল। এখন একটা প্লেট বাড়ার কারণে এখানে আমার কিন্তু এক্সট্রা আলাদা হয়ে গেল। এখন আপনি প্রত্যেকটা ডিজাইনকে জাস্ট এভাবে সিলেক্ট করে আপনি অথবা এখান থেকে সিলেক্ট সেম ফিল কালার, এখানে যতগুলো এই কালারে আছে আপনার এই গ্রিন কালার ঠিক ততগুলো আপনি এক্সট্রা করে সিলেক্ট করে দিয়ে দিন। এখন দেখুন আমার পুরো প্লেটে এখানে যে যে কালার ছিল ঠিক সেই কালারগুলো এটা হয়ে যাবে। দেন এখানে দেখুন আপনার এই কালারটাকে আপনি এটা করে দিতে পারেন। এখান থেকে আমি সিলেক্ট সেম ফিল কালার, এখান থেকে যতগুলো আমার এই কালার আছে সবগুলো এই কালারটা সিলেক্ট হয়ে যাবে। দেন আমি আইড্রপার দিয়ে এটাকে দেখিয়ে দিলাম। ওকে, দেখুন আমার কিন্তু এক্সট্রা এগুলো করে এক্সট্রা কালার হয়ে গেল। ওকে, দেখুন আমার এই দুটো এক্সট্রা কালার সম্পূর্ণ হয়ে গেল। এখন আপনি বলতে পারেন হ্যাঁ আপনার এইখানে এই টেক্সটটা হলো না কেন, এটা কিন্তু স্টক আকারে আছে। হ্যাঁ, তো স্টক আকারে আছে, এখান থেকে আপনি স্টকটা সিলেক্ট করে দিবেন। দেখুন এটাও কিন্তু এক্সট্রা হয়ে গেছে।
এখন এখানেও হয়তো একটা আছে, এখানে একটা, এই যে একটা, এই যে একটা, দেন এখানে এই আর একটা। এইটাকে এবার এক্সট্রা থেকে আমার সিলেক্ট করে দিতে হবে। এখন আমি একটু দেখি, দেখুন আমার কিন্তু রয়েছে। এখন এটা কিন্তু আমার এক্সট্রা ম্যাজেন্টার মধ্যে নাই, কারণ এটা একটা পার্সেন্টেজে দেওয়া আছে। ওকে, তো আপনি দেখুন এটা ম্যাজেন্টা এবং ইয়েলো মধ্যে আছে, তবে আপনি এটা একটা কাজ করে দিতে পারেন, এটা আপনি পার্সেন্টেজ আকারে কাজটা করে দিবেন। সেটা কিভাবে, আমি একটু এটাকে আগে 100% দিতে পারি। 100% দেওয়ার পর দেখুন এখানে কিন্তু আমার 100% হয়ে গেল। হ্যাঁ, তারপর এখান থেকে আমি পার্সেন্টেজ দিয়ে দেব, কত পার্সেন্ট, 15% দিয়ে দিলাম। ব্যাস, দেখুন আমার একটা প্লেটের মধ্যে এই কাজটাও হয়ে গেল। ওকে, দেখি আগে এখান থেকে আমার এটা হয়ে গেল। দেখি সোয়াসেসটা নিয়ে আসি, ম্যাজেন্টা। ওকে, দেখুন আমার ম্যাজেন্টা কাজ হয়ে গেল এবং গ্রিন কাজ হয়ে গেল, এবং আমার ব্ল্যাক তো একটা প্লেট আছেই, ব্ল্যাক প্লেট আছে। এখন এখানে দেখুন আরো কিছু কাজ আছে, যেটা হচ্ছে রেড কালার, অথবা রেড কালার আমরা প্লেটটা এক্সট্রা করলে করব, অথবা যদি আপনি ওভাবে ছেড়ে দেন তাহলে 4 প্লেটে বাইর করতে হবে। তো যাই হোক, আমি এত কিছু দেখাচ্ছি না, আপনাকে প্রত্যেকটাই স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করলাম। তো এখন কথা হচ্ছে, আমার ক্লায়েন্ট বলল যে আমাকে প্রত্যেকটা এক্সট্রা কালার করে দিতে হবে, বা ক্লায়েন্টের ভিউয়ের জন্য আমাকে প্রত্যেকটাই আলাদা আলাদা করে দিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এখন বায়ার আপনাকে নির্দিষ্ট কিছু কালার দিল যে আমাকে এই যে প্রোডাক্টের ফটোগুলো এই প্যান্টন কালারে করে দেখান, আপনি তখন কি করবেন, তখন তো আপনি মহাবিপদে পড়ে যাবেন, তাই না? তাহলে আসলে এখানে কিছু জানার আছে, তো আপনাকে এগুলো কিন্তু বেসিক জানতে হবে। এগুলো যদি জানেন তাহলে আপনার কিন্তু মোটামুটি একটা কাজের দক্ষতা হাই প্রপারে থাকবে। তো সেক্ষেত্রে আপনাকে কাজটা করতে হবে, অবশ্যই আপনাকে নিজেকে কি করতে হবে। তো দেখুন আমি একটা প্রসেস দেখাই, পরবর্তীতে এই 3টা প্রসেস। ধরুন আপনাকে ক্লায়েন্ট বললো আমাকে এই ফটোগুলো এই প্যান্টন কালারে করে দেখান, তখন আপনি কি করবেন, এখান থেকে কি আপনি ছবি সিলেক্ট করে আপনি কিভাবে পাবেন? দেখুন কখনো না, আমি এখান থেকে দেখুন এই ছবি সিলেক্ট করছি, কিন্তু ছবি সিলেক্ট করার পর আমি যে কোনো কালার অ্যাপ্লাই করতেছি, কোনো কিন্তু কালার অ্যাপ্লাই হচ্ছে না। তো সেটার ক্ষেত্রে করণীয় কি, এখন আমি এখান থেকে উইন্ডো মেনু থেকে এই সোয়াসেস লাইব্রেরি থেকে এই যে ধরুন আমার এই যে প্যান্টন কালার আছে, এই প্যান্টন কালার আসলাম, প্যান্টন কালার দেখুন প্যান্টন অ্যাপ্লাই করতেছি, কাম তো হচ্ছে না। তাহলে এটার করণীয় কি, অবশ্যই এর রুলস আছে। তাহলে আমি প্যান্টন কালারটা একটু এখানে রাখি, যেহেতু আমি এখান থেকে কাজটা করব। তো আচ্ছা, এটা একটু পরে নিয়ে আসি। দেখুন সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, আপনি যে ছবিটাকে প্যান্টন কালার বা যে কোনো একটা এক্সট্রা কালারের তৈরি করতে চাবেন, ঠিক সেই ছবিটাকে আপনি আগে সিলেক্ট করে নেবেন। দেখুন আমি অবজেক্টটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর সোজাসুজি চলে গেলাম এডিট বক্সে। ঠিক আছে, এডিট মানে মেনু বার, এডিট থেকে এডিট কালার, দেন এখান থেকে গ্রে স্কেল করে নেবেন আগে ফটোটা। ওকে, তো আপনার যদি এই ফটোটা আগে একটা ডুপ্লিকেট করে রাখবেন, মানে একটা কপি করে রাখলাম। দেখুন আমি এটা কপি করে রাখলাম, এটা সাইডে যাক। এখন এটাকে আমি সিলেক্ট করলাম এডিট থেকে এডিট কালার, দেন গ্রে স্কেল। দেখুন এটাকে আমি সাদা কালো মানে এক কালারে পরিণত করলাম। দেখুন এখানে গেলে শুধু আমার ব্ল্যাক হয়ে গেল ছবিটা। ঠিক আছে, ব্ল্যাক, ব্যাস 4 কালার থেকে 1 কালার করলাম। এখন আপনার কাজ হলো এটাকে এক্সট্রা করতে হবে। ঠিক আছে, এক্সট্রা করার জন্য আপনি উইন্ডো মেনু থেকে সোয়াসেস লাইব্রেরি, দেন এখান থেকে কালার বুক, এখানে আপনি দেখতে পাচ্ছেন প্যান্টন, এই দেখুন প্যান্টন কালারগুলো, আপনি এখান থেকে যে প্যান্টনটাই সিলেক্ট করুন হয়ে যাবে। ঠিক আছে, এই যে এখান থেকে প্যান্টন, এগুলো হচ্ছে প্যান্টন প্রফেশনালি প্যান্টন কালার। ওকে, তো আমি সবসময় এখান থেকে কাজটা করি, মানে এগুলো প্রয়োজন হয় না, আপনি যেটার থেকে দিতে চান সমস্যা নেই। এগুলো দেখুন এখানে কালারটা ততটা আমার ভালো লাগে না, তো এই জন্য এখান থেকে নেই না আমি। এই জন্য এখান থেকে আমি সরাসরি আসি কালার বুক, দেন এখান থেকে মেটালিক, কারণ আমরা মেটালিক স্যান্ডি স্পট সবকিছু করে কাজ করি, তো সবকিছু কাজ করি আমি এই আর্টবোর্ডটা থেকে। ঠিক আছে, এই যে এই বক্সটা থেকে মেটালিক কোটেড। ওকে, তো এখন আপনাকে ধরুন আপনাকে বায়ার বললো আমাকে একটু ব্লু কালার এটা করে দেখাতে হবে। তো ব্লু কালার, এখানে ব্লু কালার অনেকগুলো আছে, আপনি এখান থেকে ধরুন এখানে দেখুন আমি একটা সিলেক্ট করার সাথে সাথে মানে কাঁচা উপরে আনার পর প্যান্টন 8184C, আপনাকে বায়ার এই কোডটাও বলতে পারে যে প্যান্টন 8185, এই কোডটা 8185C, এই কালারটা আমাকে অ্যাপ্লাই করে দেখান। তখন আপনি করবেন কি, জাস্ট এখানে আসে এটা সিলেক্ট করে দিবেন। দেখুন আমার কিন্তু প্যান্টন কালার এখানে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এই যে আমার ফটোটা, এটা কিন্তু জাস্ট একটা প্যান্টন কালার হয়ে গেছে। এখন আপনি এটা যে করলেন 8185C, এটা আপনার ঠিক প্লেটে সরাসরি চলে গেছে।
সেপারেশন। দেখুন এইটাই কিন্তু আমাদের প্লেট, এখানে কয়টা প্লেট বের হবে না হবে আপনি এখান থেকে বলে দিবেন, ঠিক আছে। দেখুন আমি এখানে যে প্যান্টন কালার ফটোটা তৈরি করলাম এক্সট্রা, এখানে প্যান্টন 8185C, দেখুন এখানে কিন্তু আমার শুধু ফটোটা এক্সট্রা হয়ে গেল। তাহলে আপনার বায়ার যে কালারটাই চাবে আপনি সেই কালারটাই দেখুন বানিয়ে দিতে পারবেন। ধরুন আপনার কাছে চাইলো এটা চকলেট কালার, তো এই যে চকলেট কালার এভাবে বানিয়ে দিবেন, ঠিক আছে। এটা কিন্তু এখন নেগেটিভ সিস্টেমে দেখা যাচ্ছে, কারণ আপনাকে 4 কালার থেকে 1 কালারে নিয়ে আসতে হয়েছে এটাকে। 1 কালার জাস্ট, এটা একটা 1 কালার ভিউ, ওকে। আপনার বায়ার যে কালারে দেখতে চাবে আপনি তখন সেই কালার জাস্ট এটা তৈরি করে দেখাবেন, ব্যাস হয়ে গেল, ঝামেলা শেষ। আর পরবর্তীতে আপনি প্রিন্টিং এর সময় যদি 4 কালার ছাপেন 4 কালার, অথবা নির্দিষ্ট কোনো প্যান্টন কালার দিয়ে যদি এই ছবিগুলো প্রিন্ট করতে চান তখন ওটা আলাদা হবে, ঠিক আছে। আপনি যেভাবে প্রসেস করবেন ঠিক সেভাবে আপনি কাজটা করবেন। তবে মেশিন আপনাদের বায়ার কি কালার চাচ্ছে বা কেমন চাচ্ছে তার উপর ডিপেন্ড করে আপনি প্লেটগুলো সেপারেশন করবেন বা এই আপনার এক্সট্রা কালার প্যান্টন কালার ইউজ করবেন। তো দেখুন আমি কিন্তু যা ইচ্ছা তাই কালার দিতে পারতেছি এখানে, ওকে। তো দেখুন তাহলে এখানে আমার এটা হয়ে গেল, হ্যাঁ। তাহলে আমি এটাকে ইচ্ছা অনুযায়ী আমার কালার ইউজ করলাম, ওকে। তারপর এটা একটা আলাদা একটা কালার দিয়ে রাখি, তাহলে আমার বুঝতে সুবিধা হবে, ওকে। এই কালারটা এখন আমি এই যে এখানে এই ইমেজ তিনটাকেও এক্সট্রা কালার করব, মানে আলাদা আলাদা কালার করব। তিনটাকে তিনটা এক্সট্রা, অথবা তিনটাকে একটা প্লেটেই রাখবো। একটা প্লেটে যদি আলাদা একটা রাখি তাহলে আমি দেখুন এটাকে সর্বপ্রথম কি করব, এডিট, দেন এডিট কালার, গ্রে স্কেল। আগে ছবিটাকে সাদা কালো বা অ্যাভয়েড করে নিতে হবে। তারপর আমি এখান থেকে দিব এই যে চকলেট কালার, এইটা দেখুন তিনটা কিন্তু আমার একটা প্লেট হয়ে গেল। এটার আমার প্যান্টন কালার কি ছিল দেখি, প্যান্টন কালার প্যান্টন 8843C, প্যান্টন 8843C, এই যে প্যান্টনটা। এখান থেকে আমি দেখুন এটাকে হাইট আনহাইট করলে আমি ছবিটাকে বুঝতে পারতেছি যে আমার এটা প্যান্টন হয়ে গেছে, ওকে। তাহলে আমরা কিন্তু ঠিক প্রিন্টিং প্রেসে বা যে কোনো ডিজাইনের ক্ষেত্রে বায়ার যদি আমাকে বলে হ্যাঁ আমাকে এই ছবিটা এই প্যান্টন, এই ছবিটা এই প্যান্টন, এই ছবিটা এই প্যান্টন, তাহলে আলাদা আলাদা করে দেখান, তখন আমি ঠিক এভাবে কাজটা করে দেখাই। এখন আমি আমার ইয়াতে চলে যাই, দেখুন এখানে আমার সায়ান আছে, ম্যাজেন্টা আছে, ঠিক আছে, ইয়েলো আছে। তারপর এখানে আমি যে এক্সট্রা করলাম এই যে এক্সট্রাগুলো আছে, এখানে আপনার মৌলিক 4টা কালার থাকবে, তারপর নিচে থাকবে আপনার প্যান্টনগুলা, ওকে। তাহলে ঠিক এভাবে আমরা কিন্তু কাজগুলো করে থাকি। তো আপনিও চাইলে খুব সুন্দরভাবে এই কাজগুলো এভাবে করতে পারবেন। তবে আপনাকে অবশ্যই প্যান্টনের পূর্বে আপনাকে বেসিক কাজটা করে নিতে হবে। বেসিক কাজটা করে নিলে আপনি কিন্তু আপনার এই কাঙ্ক্ষিত অ্যাপ্লাই যে পরে রেজাল্টটা চাচ্ছেন ঠিক সেটাই দেখতে পাবেন, ঠিক আছে। তাহলে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে আমরা কিভাবে একটা প্লেট সেটআপ দেওয়ার পর তাকে প্যান্টন, এক্সট্রা, সেপারেশন ইত্যাদি কালার করে থাকি। সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখানে বুঝতে পারবেন। তো সেপারেশন, এই যে সেপারেশনের কাজ হচ্ছে এখানে আপনি প্রত্যেকটা প্লেটের কালার একটা একটা করে দেখতে পারবেন। তো বন্ধুরা আসলে প্যান্টন কালার সম্পর্কে যদি আপনি না জেনে থাকেন অবশ্যই ভিডিওটি তার জন্য, এবং খুব সুন্দরভাবে এই ভিডিওটি যদি স্কিপ না করে দেখেন তাহলে কিন্তু অবশ্যই কাজটা বুঝতে পারছেন। তো আজকের মতো এই পর্যন্তই, যে প্যান্টন কালার, এক্সট্রা কালার এবং সেপারেশন কালার কি সে সম্পর্কে আমি একটু চেষ্টা করলাম আপনাদেরকে বোঝানোর জন্য। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।